ফ্রেমে চলে আসে আর ওই দেখেন না ফ্রেমে কতগুলো মোবাইল আমার অন্তত 7-8টা আছে তার মধ্যে আপনি দয়া করে মাস্ক সম্প্রতি 5 আগস্টে 24 সালে আমরা ছিলাম এটাই আমাদের অব্যাহত থাকবে আপনি ফ্রেমে ধরা লাগবে আমার মোবাইল পেয়ে গেলেন ভাই অনেক নিচে করছি দেখছেন আপনি দেখে নিচে করছেন বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের সাথে হবে আপনাদের সাথে হবে আমরা সেই প্রস্তাব রেখে এসেছি এবং আমরা আশা করছি আপনাদের সাথেও মত বিনিময় হবে এই সমস্ত অংশীদারদের সাথে মত বিনিময়ের পরে একটা জাতীয় ঘোষণা আসবে সরকারের পক্ষ থেকে আমরা সেই ঘোষণার অপেক্ষায় থাকবো এবং এই ক্ষেত্রে আমাদের যার যা প্রয়োজনীয় পরামর্শ আমরা সেটা দিয়ে সরকারকে সহযোগিতা করছি আরেকটি বিষয় আমরা অত্যন্ত ক্লিয়ারলি আমরা জানিয়ে দিয়েছি এক্সট্রিমিজম বা চরমপন্থা যে দিক থেকেই আসুক আমরা তাকে ঘৃণা করি এটাকে আমরা কোনো অবস্থায় প্রশ্রয় দিব না এবং মেনে নেব না এটা যে রূপ নিয়েই আসুক সকল রূপের আমরা চরমপন্থাকে আমরা ঘৃণা করব এবং প্রশ্রয় আমরা দিব না কেউ এই ব্যাপারে আমরা সকলে একমত হয়েছি সম্ভব নয় সর্বপ্রথম উপদেষ্টা পরিষদে আমরা দেখেছি যে বিভিন্ন ফ্যাসিবাদের দোসররা রয়েছে তাদেরকে অপসারণ করা দরকার এবং বাংলাদেশের সচিবালয় থেকে শুরু করে আমাদের বিভিন্ন জায়গাগুলোতে এখনো আওয়ামী লীগ রয়েছে এবং ফ্যাসিবাদের দোসর রয়েছে বিভিন্ন রাষ্ট্রের যে সমস্ত রাষ্ট্রদূত রয়েছে তারাও কিন্তু আওয়ামী লীগের দোসর তাদেরকে যদি পরিবর্তন করা না হয় তাদেরকে যদি সরানো না হয় তাহলে বিভিন্ন জায়গাতে বিভিন্ন দেশে দেশে এই অন্তর্বর্তীকালীন সরকার এবং 5ই আগস্টের বিপ্লবের বিরুদ্ধে তারা অংশ নেবে আমরা এজন্য বলেছি অতি দ্রুত আপনারা একটি জাতীয় দিবস ঘোষণা করেন এবং সকল দল মত নির্বিশেষে আমরা সবাই একটি জাতীয় পতাকা এবং একটি সাদা পতাকা বিশ্ববাসীকে দেখাবো যেভাবে আমরা 5 তারিখে রাজপথে নেমেছিলাম আমরা সেভাবে আছি আমরা আমাদের বক্তব্য শুনেছেন এবং ইনশাআল্লাহ অতি দ্রুত আমাদের আসবেন আমরা বলেছি যে আমাদের সাংবাদিক বন্ধুদের আজকে যেই অপপ্রচার ভারতীয়রা এখানে যেই ধর্মীয় উন্মাদনা এখানে একটা যেই ধর্মীয় যেই ক্লাস সৃষ্টি করার জন্য যে অপচেষ্টা করছে তাকে আমরা মিডিয়ার বন্ধুদের মধ্য দিয়ে তাদের মাধ্যমে আমরা তথ্যগুলোকে জাতির সামনে উপস্থাপন করতে চাই ভারতীয় নাগরিক সবার প্রতি আমাদের আপত্তি না থাকলেও আমাদের দেশে আপাতত আসতে না পারে আমাদের শিশুরা বিরক্ত করতে পারে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে পারে এই জন্য আপাতত সকল ভারতীয় নাগরিককে ভিসা না দেওয়ার জন্য আমরা আহ্বান জানিয়েছি মৌলানা আব্দুর রব ইউসুফি সহ সভাপতি জমিয়তুল উলামা ইসলাম বাংলাদেশ। এখন আমার মহাসচিব